বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের যারা নবম শ্রেণীতে পড়ো তাদের ইতিহাসের অধ্যায় 5 বিংশ শতকে ইউরোপ প্রতিটি প্রশ্নের মান 1 অর্থাৎ এই অধ্যায় পঞ্চম অধ্যায় নিয়ে আমি আলোচনা করছি। অর্থাৎ এর আগে আমি তোমাদেরকে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে যথারীতি প্রশ্নের মান 1 ও 2 নিয়ে আলোচনা করেছি। যারা এই উত্তরগুলো পাওনি তো তোমরা চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে দেখো প্রতিটি অধ্যায়ের প্রশ্ন কিন্তু আর উত্তর আমি কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর আজকের এই পর্বে অর্থাৎ এই অধ্যায় থেকে আমি তোমাদের প্রতিটি প্রশ্ন 1 নিয়ে আলোচনা করব। পরের পর্বে আমি এই অধ্যায়ের 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। 1 নম্বর প্রশ্ন দেখো, রাশিয়ার সম্রাটদের কি বলা হতো? উত্তর দেখে নাও, জার। পরের প্রশ্ন দেখো, জারের সাম্রাজ্য কত দূর বিস্তৃত ছিল? দেখো, বাল্টিক থেকে প্রশান্ত মহাসাগর, কৃষ্ণ সাগর থেকে কাস্পিয়ান সাগর হয়ে আরল সাগর পর্যন্ত। 3 নম্বর দেখো, রাশিয়ার কোন জার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন? উত্তর দেখে নাও, জার দ্বিতীয় আলেকজান্ডার। 4 নম্বর প্রশ্ন দেখো, রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম লেখো। উত্তর দেখো, দ্বিতীয় আলেকজান্ডার। 5 নম্বর প্রশ্ন দেখো, রাশিয়ার কোন রাজবংশ 300 বছর রাজত্ব করেছিল? উত্তর দেখে নাও, রোমানভ রাজবংশ। 6 নম্বর প্রশ্ন দেখো, রুশ জার দ্বিতীয় নিকোলাস কোন বংশের শাসক ছিলেন? উত্তর দেখে নাও, রোমানভ বংশের শাসক ছিলেন। 7 নম্বর প্রশ্ন দেখো, বুলিঘিন শাসনতন্ত্র কে চালু করেন? জার দ্বিতীয় নিকোলাস। 8 নম্বর প্রশ্ন দেখো, জার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করেন? উত্তর দেখো, 1917 খ্রিস্টাব্দের 14ই মার্চ। 9 নম্বর প্রশ্ন দেখো, রাশিয়ায় জারতন্ত্রের পতন কবে হয়? উত্তর দেখো, 1917 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন দেখো, রাশিয়ার শেষ জার কে ছিলেন? দ্বিতীয় নিকোলাস। 11 নম্বর প্রশ্ন দেখো, ডুমা কি? দেখো, রাশিয়ার নির্বাচিত আইনসভা। 12 নম্বর প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে ডুমার প্রথম অধিবেশন বসে? 1906 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন দেখো, নিহিলিস্ট কারা? দেখো, রাশিয়ার এক চরমপন্থী গোষ্ঠী। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন দেখো, নারানিক আন্দোলন রাশিয়ায় কবে শুরু হয়? উত্তর দেখো, 1874 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, নারদ কথার অর্থ কি? উত্তর দেখো, জনগণ। আচ্ছা, নেক্সট দেখো 16, দেখো, নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর দেখো, আলেকজান্ডার হার্জেন। 17 নম্বর প্রশ্ন দেখো, পোর্টস মাউথের সন্ধি কবে হয়? 1905 খ্রিস্টাব্দে। 18 নম্বর দেখো, পোর্টস মাউথের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখো, রাশিয়া ও জাপানের মধ্যে। নেক্সট 17, রক্তাক্ত রবিবার এর ঘটনাটি কোথায় ঘটেছিল? উত্তর দেখে নাও, রাশিয়ার পেট্রোগ্রাড শহরে। 20 নম্বর প্রশ্ন দেখো, রক্তাক্ত রবিবারের ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1905 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন দেখো, সোভিয়েত কথার অর্থ কি? উত্তর দেখো না, পরিষদ। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন দেখো, মীর কাদের বলা হতো? রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মীর বলা হতো। 23 নম্বর দেখো, কুলাক কাদের বলা হয়? দেখো, রাশিয়ার নতুন জমিদার বা জোতদার শ্রেণীকে। 24 নম্বর দেখো, বাকুনিন কে ছিলেন? রাশিয়ার নৈরাজ্যবাদী বিপ্লবী ব্যক্তিত্ব। 25 নম্বর প্রশ্ন তোমরা দেখো, বলছে সোশ্যাল ডেমোক্রেটিক দল কে প্রতিষ্ঠা করেন? দেখো,
উত্তর হচ্ছে জর্জ প্লেখানাভ। বাংলা দেখে না পয়লা একার ক্ষয়াকার দন্তের ন ভ। নেক্সট প্রশ্ন দেখো 26, বলশেবিক কথার অর্থ কি? দেখো সংখ্যা গরিষ্ঠ। নেক্সট 27 দেখো রাশিয়ার বলশেবিক দলের প্রধান নেতা কে ছিলেন? উত্তর দেখে নাও লেনিন। 28 দেখো লেনিনের প্রকৃত নাম কি? দেখো উত্তর দেখে নাও ভ্লাদিমির ইলিচ উইলিয়ানভ। নেক্সট 29, বলশেবিক দলের মুখপত্রের নাম কি? দেখো প্রাভদা। 30 দেখো মেনসেবিক কথার অর্থ কি? উত্তর হচ্ছে সংখ্যা লঘিষ্ঠ। 31 নম্বর দেখো বলশেবিক বিপ্লব কবে অনুষ্ঠিত হয়? 1917 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর। 32 নম্বর দেখো বলশেবিক বিপ্লবের সময় রাশিয়ায় কোন ক্যালেন্ডার মেনে চলা হতো? দেখো জুলিয়ান ক্যালেন্ডার। নেক্সট দেখো 33, রাশিয়ার বলশেবিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন? উত্তর হচ্ছে লেনিন। 34 নম্বর প্রশ্ন দেখো রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর লেনিনকে। 35 দেখো অল পাওয়ার টু দ্য সোভিয়েত কার উক্তি? উত্তর দেখো লেনিনের উক্তি। 36 দেখো এপ্রিল থিসিসের প্রবক্তা কে ছিলেন? উত্তর দেখো লেনিন। 37 দেখো লেনিন কবে এপ্রিল থিসিস ঘোষণা করেন? উত্তর 1917 খ্রিস্টাব্দের 16 এপ্রিল। 38 দেখে নাও ইস্ক্রা পত্রিকা প্রথম কে প্রকাশ করেন? উত্তর দেখে নাও লেনিন। 39 দেখো ইস্ক্রা পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? 1900 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন দেখো ইস্ক্রা শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে স্ফুলিঙ্গ। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো রুশ বিপ্লব সফল হয় কবে? 1917 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর। নেক্সট দেখো 42, বিশ্বে সর্বপ্রথম কোন দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? উত্তর রাশিয়ায়। 43 দেখো স্ট্যালিনের প্রশ্ন দেখো চেকা কি? স্ট্যালিনের নেতৃত্বে গঠিত গুপ্ত পুলিশ বাহিনী হ্যাঁ চেকা নামে পরিচিত। 44 দেখো স্ট্যালিনের প্রকৃত নাম কি? দেখো জোসেফ জুগাসভিলি। 45 দেখো নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি কে প্রবর্তন করেন? উত্তর দেখো লেনিন। 46 কত সালে লেনিন এনইপি বা নতুন অর্থনৈতিক নীতি চালু করেন? 1921 সালে। 47 কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়? 1914। 48 দেখো ইংল্যান্ড কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়? 1914 খ্রিস্টাব্দের 4 আগস্ট। 49 দেখো আমেরিকা কত সালে মিত্রপক্ষে যোগ দেয়? উত্তর 1917। 50 প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কে 14 দফা নীতি ঘোষণা করেন? উত্তর দেখে নাও উইড্রো উইলসন। 51 উইড্রো উইলসন কে ছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। 52 উইড্রো উইলসন কবে তার 14 দফা নীতি ঘোষণা করেন? 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। 53 জার্মানি কবে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেন? 1918 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর। 54 কবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? 1918 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর। 55 কত খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন আহুত হয়? 1919। 56 প্রথম বিশ্বযুদ্ধের পর কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়? দেখো বলছে বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে। 57 দেখে নাও প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1919 খ্রিস্টাব্দের 28শে জুন। 58 কোন সন্ধি অনুসারে যুগোস্লোভিয়া দেশটি গঠিত হয়? সেন্ট জার্মেইনের সন্ধি। 59 দেখে নাও কোন প্রস্তাব অনুসারে জাতিসংঘ গড়ে ওঠে? উইড্রো উইলসনের 14 দফা নীতি অনুসারে। 60 নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘ বা লিগ অব নেশনের প্রথম অধিবেশন কবে বসে? উত্তর 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। 61 দেখে নাও জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? স্যার এরিক ড্রুমন্ড। 62 প্রথম বিশ্বযুদ্ধের পর কত সালে আমেরিকায় মহামন্দা দেখা দেয়? 1929 খ্রিস্টাব্দে। 63
প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতিতে মহামন্দা দেখা দেয়? 1929 খ্রিস্টাব্দে। 64। নিউ ডিল কথার অর্থ কি? দেখো নববিন্যাস। 65 দেখো নিউ ডিল কে প্রবর্তন করেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট। 66 দেখো মোরাটোরিয়াম কথার অর্থ কি? দেখো স্থগিতাদেশ। 67 দেখে নাও প্রথম বিশ্বযুদ্ধের সময় ইটালি কোন পক্ষে যোগ দিয়েছিল? দেখো আতাত পক্ষে। 68 দেখে নাও কোন দেশে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল? ইটালিতে। 69 দেখো মুসোলিনির নেতৃত্বে কোন দল ইটালিতে ক্ষমতায় আসে? ফ্যাসিস্ট দল। 70 নম্বর প্রশ্ন ফ্যাসিস্ট দলের উৎপত্তি কোথায় হয়? ইটালিতে। 71 ফ্যাসিস্ট দল কে প্রতিষ্ঠা করেছিলেন? বেনিটো মুসোলিনি। 72 দেখে নাও কত খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠিত হয়? 1919। 73 দেখো ফ্যাসিবাদ কথাটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে? ফ্যাসেস শব্দ থেকে। 74 ফ্যাসেস কিসের প্রতীক? সর্বময় ক্ষমতার প্রতীক। 75 ফ্যাসিস্ট দলের সর্বাধিনায়ক কে ছিলেন? বেনিটো মুসোলিনি। 76 কালো কর্তা কাদের বলা হতো? কালো পোশাক পরিহিত ফ্যাসিস্ট আধা সামরিক বাহিনীকে কালো কর্তা বলা হতো। 77 দেখে নাও ইল দুচে উপাধি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে মুসোলিনি। 78 দেখে নাও হেরেনবর্গ তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হচ্ছে হিটলার। 79 দেখো বলছে গেস্টাপো কি? গেস্টাপো হলো হিটলারের নেতৃত্বাধীন জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী। 80 নম্বর প্রশ্ন দেখো মেইন ক্যাম্প কথার অর্থ কি? আমার সংগ্রাম। 81 হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? মেইন ক্যাম্প। 82 মেইন ক্যাম্প কত সালে প্রকাশিত হয়? 1925। 83 দেখো কোন গ্রন্থ নাৎসি দলের বাইবেল বলে পরিচিত? মেইন ক্যাম্প। 84 নাৎসি দলের প্রতীক চিহ্ন কি ছিল? স্বস্তিকা চিহ্ন। 85 দেখে নাও ফুয়েরার বলে কাকে অভিহিত করা হয়? হিটলারকে। 86 ফুয়েরার কথার অর্থ কি? প্রধান নেতা। 87 দেখো স্পেনের সংসদের নাম কি? কর্টেক্স। 88 ফ্রাঙ্কো কে ছিলেন? উত্তর দেখে নাও স্পেনের গৃহযুদ্ধের প্রধান সেনাপতি। তাহলে এই ছিল তোমাদের আজকের 88খানা প্রশ্ন। তোমরা বুঝতেই পারছো তোমাদের বই থেকে আমি একদম খুঁটিয়ে খুঁটে প্রত্যেকটি প্রশ্ন এখানে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে এর বাইরে কোনো প্রশ্নই কিন্তু পরীক্ষায় মনে হয় আসবে না। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো এবং অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রাখো। আর তোমরা বুঝতেই পারছো দেখো আমার চ্যানেল থেকে তোমাদের যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটি সাবজেক্ট আমি অধ্যায়ভিত্তিক তোমাদের এমসিকিউ এসএকিউ 2 নম্বরের প্রশ্ন এবং অবশ্যই বড় প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করব এবং প্রত্যেকটি অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন দিচ্ছি। অর্থাৎ তোমরা যদি আমার চ্যানেলের সাথে থাকো তাহলে তোমরা কিন্তু ঘরে বসেই প্রত্যেকটি সাবজেক্টের পড়াশোনা কিন্তু করতে পারো। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করো এবং তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও আমাকে তোমাদের আর কোন সাবজেক্টের নোটস অর্থাৎ প্রশ্নের উত্তর চাই বা সাজেশন চাই বা তোমাদের কি সমস্যা আমাকে তোমরা জানাও। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।